গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলার ব্রেকফাস্ট অথবা সন্ধেবেলার টিফিন খেতে ইচ্ছে করলেই আমার এই রেসিপিটা একদম কমন থাকে। অনেক সময় অনেক টাইম ধরে খাবার বানাতে একদম ভালো লাগে না, তখন মনে হয় যে চটজলদি কিছু যদি হয়ে যায় তাহলে খুব ভালো হয়, আর সেটা যদি মুখরোচক হয় আরও ভালো লাগে। তাই মাঝে মাঝে ইপি বা ম্যাগি যাই ঘরে থাকুক না কেন, চটজলদি আমি গরম জলে বয়েল করতে বসিয়ে দিই। আর তারপর একটা ফ্রাইং প্যানে তেল গরম করে একটা ডিম ভালো করে ভুজি বানিয়ে সেটাকে তুলে রাখি। তারপর সেই ফ্রাইং প্যানের মধ্যেই কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং রসুন কুচি, বিভিন্ন ঘরে সবজি থাকলে সেই সবজিও আমি মাঝে মাঝে অ্যাড করি, যেমন গাজর, ফুলকপি, বিনস, টমেটো, এগুলো সবই আমি ইউজ করি। আজকে শুধুমাত্র বেশি টাইম ছিল না বলে আমার একদম ভালো লাগছিল না, তাই আমি শুধুমাত্র পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে রেসিপিটা করে নিয়েছি। আসলে সবাই এই রেসিপিটা জানে, এটা কোনো নতুন কোনো রেসিপি না। আর এই রেসিপিটা সবথেকে বেশি ভালো খায় হচ্ছে বাচ্চারা। বাচ্চাদের স্কুলে টিফিনে বা এমনিতেও সন্ধেবেলাও যদি বাচ্চাদেরকে করে দেওয়া হয়, সেটা বাচ্চারা খুবই ভালো খায়। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রসুন কুচিগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর আমার যে বয়েল করা ইপিটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, এবং তার উপরে আবার ডিমের ভুজিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করলাম। আর শুধু বাচ্চাদের বলে লাভ নেই, আমরা বড়রাও কিন্তু মুখরোচক খেতে খুবই পছন্দ করি, কিন্তু সবাইকেই হেলথের কথাটা মাথায় রেখে কিন্তু খুব বুঝে শুনে খাবার খাওয়া উচিত। এই রেসিপিটা আমার এই জন্য ভালো লাগে, এত ইজি। দেখুন, কথা বলতে বলতে হয়েও গেল। ইপির মধ্যেই যে আলাদা প্যাকেটের মশলা প্যাকেটটা দেওয়া থাকে, সেই প্যাকেটটার থেকে দুটো প্যাকেট খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।